খেলার মাঠ তখন একদম টান টান উত্তেজনায় ঠাসা। সাউথ জোনে দেওয়া 181 রানের পুঁজিটা মোটেও নিরাপদ ছিল না, কিন্তু 5-7 রান উল্টে দিলেন সৌম্য সরকার। জাদুকরে ওভারে তুলে নিলেন দুটো ভাইটাল উইকেট। জয়ের একটা সুবাতাস তখন সাউথ জোনের ড্রেসিং রুমে বইতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে ব্যাটিংয়ে নামলেন নাসুম আহমেদ। গ্যালারিতে তখন চাপা গুঞ্জন, সাউথ জোন কি তবে এই অল্প রান নিয়েই অসাধ্য সাধন করে ফেলবে? ঠিক এই ক্রান্তি লগ্নে শুরু হলো মাঠের আসল নাটক। নাসুমকে ক্রিজে আসতে দেখেই বোলিং অ্যান্ড অ্যাকশন শুরু হলো। আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক মাস ধরে মেহেদী হাসান মিরাজ একটা অদ্ভুত কিন্তু কার্যকর ট্রেন্ড চালু করেছেন। প্রতিপক্ষের একটা উইকেট পড়লো কি পড়লো না, মিরাজ ভাই চট করে বল হাতে আম্পায়ারের পাশে হাজির। নিন্দুকেরা যারা একটু বেশি কাটাছেড়া করেন তাদের দাবিটা বেশ পরিষ্কার। তারা বলেন, নতুন ব্যাটার ক্রিজে এসেই তো আর চোখ বন্ধ করে বড় শট খেলবে না, সে একটু সময় নেবে, বল দেখবে, ডিফেন্ড করবে। আর এই সুযোগটাই মোক্ষমভাবে লুফে নেন মিরাজ। নতুন ব্যাটারের এই জড়তাকে পুঁজি করে নিজের বোলিং ফিগারটা ভদ্রস্থ আর ঝকঝকে করে ফেলেন তিনি। প্রশ্নটা কিন্তু থেকেই যায় এবং আরো বড় হয়ে ওঠে। ঘরোয়া লিগেও যখন আমরা একই দৃশ্য দেখি তখন খটকা লাগে বই কি। একজন খেলোয়াড় যাকে ভাবাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ কাণ্ডারি এবং বর্তমানের পূর্ণকালীন অধিনায়ক, তিনি কি এতটাই ইনসিকিউর? ঘরোয়া ক্রিকেটে রান করা বা সেট হতে চাওয়া ব্যাটারদের বিপক্ষে নিজের ইকোনমি রেট বাঁচানোর এই অতি সাবধানী প্রবণতা কি একজন নেতার সাথে মানায়? সবাইকে অবাক করে দিয়ে মিরাজ সেই পূর্ণ পথেই হাঁটলেন। কোনো স্ট্রাইক বোলারকে না এনে নিজেই চলে এলেন আক্রমণ সামলাতে, যেন তিনি জানতেন এখনই সময় নিজের ডট বলের সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। প্রথম বলে স্ট্রাইকে থাকা দীপু বুদ্ধির পরিচয় দিয়ে সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকের এন্ডে চলে গেলেন। ব্যাস, মিরাজের সামনে তখন সুযোগের পাহাড়। মিরাজের গেম প্ল্যান একদম ছকমেপে কাজে লেগে গেল। পরে 5-5টা বল নাসুম কেবল দেখে খেললেন আর ডট দিলেন। মিরাজ হাসিমুখে ওভার শেষ করলেন, উদ্দেশ্য সফল। বোলিং ফিগারটা এখন দেখতে বেশ ক্লিন, কিন্তু ক্রিকেটের যে আগ্রাসী স্পিরিট তা কি এখানে বজায় থাকলো, নাকি স্টেপ ট্যাকটিক্সের নামে নিরাপদ দূরত্ব বজায় রেখে বল পার করে দেওয়া হলো? এখন বড় প্রশ্ন হলো, এই যে ফাঁক ফোকর খুঁজে বল করার বিদ্যা মিরাজ রপ্ত করেছেন, এভাবে করেই কি বিশ্বকাপ পার পেয়ে যাবেন তিনি? মনে রাখতে হবে, বিশ্বকাপের মঞ্চে ট্রাভিস হেড বা কুইন্টন ডিককরা কেবল ডট দেওয়ার জন্য মাঠে নামবে না। সেখানে তারা যদি একবার ধরে ফেলে যে আপনি কেবল নিজের ফিগার বাঁচাতে সেফ খেলতে চাচ্ছেন, তবে আপনার ওই ডট বলগুলোকেই তাদের বাউন্ডারি মারার সেরা রসদ বানিয়ে ফেলবে। বড় আশার ইম্প্যাক্ট তৈরি করতে হলে কেবল রান আটকানো নয়, প্রতিপক্ষের সেরা ব্যাটারকে আউট করার সাহস দেখাতে হয়। মিরাজ কি পারবেন তারা এই সেফ জোন থেকে বেরিয়ে এসে সত্যিকারের গেম চেঞ্জার হতে, নাকি এই ঘরোয়া চতুরাতেই সন্তুষ্ট থাকবেন? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।